হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে দেখো একটা যে রেসিপি দেখাবো, রেসিপিটা হলো বেবিদের জন্য তোমরা বাড়িতে কিভাবে ডিমের ঝোল মানে একটু তরকারি রান্না করে খাওয়াবে, যেটা ওদের মুখে খুব ভালো লাগে সেটা। দেখো, আমরা তো রোজ ডিমের ঝোল খাই, তো ওদের জন্য একটু স্বাদে বাহারে যদি না করে দাও তাহলে ওরাই বা খাবে কেন? সেই জন্য আজকে একটু টেস্টি টেস্টি করে আমার মেয়ের জন্য ডিম দিয়ে সয়াবিন দিয়ে একটু হেলদি অ্যান্ড টেস্টি রান্না করলাম। প্রথমে দেখো একটু তেল গরম করে নিয়েছিলাম, তার উপর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু নুন, একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। যেহেতু লঙ্কা ছাড়া বাচ্চার জন্য রান্না করব, তাই লঙ্কা দিলাম না। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। এবার দেখো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে না আমি বাটিতে ডিম, সয়াবিন আর আলুটা নিয়ে তার মধ্যে একটু টক দই, একটু জিরের গুঁড়ো আর একটু সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওটা এবার ওই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়েছি। তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো নেড়েই যাচ্ছি আর নেড়েই যাচ্ছি। ভালো করে স্বাদে আহ্লাদে রান্না করতে হবে তো তাই। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তোমাদের কার কার বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আমার বাচ্চার তো খুব বাহানা, টেস্টি না হলে কিছুতেই খেতে চায় না। তাই আজকে একটু হেলদি টেস্টি করে বানালাম আর কি। তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে রেডি। এবার খেতে বসেছি। কেমন খেতে মা? কি খাচ্ছ এটা? সয়াবিন, সাথে কি ডিম।